আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত তো চলে যাচ্ছে, পিঠাও আসলে আস্তে আস্তে করে সবারই খাওয়া কমে যাচ্ছে। সামনে যেহেতু রোজা আসছে, তা আজকে আপনাদেরকে শীতের সে বিখ্যাত নলেন গুড় দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজালি পিঠা তৈরি করে দেখাচ্ছি। নলেন গুড় দিয়ে কিন্তু খোলাজালি পিঠা খেতে দুর্দান্ত লাগে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। তবে আজকের এই খোলাজালি পিঠাটা আমি শুকনো গুঁড়ো দিয়ে করব। এখানে আমি 2 কাপ নিয়ে চলে শুকনো গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে এখন গরম পানি। তবে এই গরম পানিটা কুসুম গরম দেওয়া যাবে না, যেহেতু শুকনো চালের গুঁড়া। এমনভাবে দিতে হবে যেন আপনার হাতটা যেন চুবিয়ে রাখা যায়, বা একটু গরম দিলে তখন পিঠাগুলো অনেক সফট থাকে, দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন। আমি একটু একটু পানি দিয়ে হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি এভাবে করে। আর ভেজা চাল হলে এটা কুসুম গরম হলেও চলে, তবে শুকনো চালের গুঁড়া যে পিঠাটা বানাবেন এতে করে পানিটা একটু গরম দিলে পিঠাগুলো সফট থাকে। এভাবে করে হাত দিয়ে আমি ভালো করে এগুলোকে ময়ন করছি, এতে করে পিঠাগুলো দারুণ হয়। এভাবে করে একটু একটু পানি দিয়ে দিচ্ছি, একবারে পানিটা দিব না। যে দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 15 মিনিট রেখে দিব, এতে করে চালটা সুন্দর কিন্তু হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আমি এখন পানি অ্যাড করবো, যেহেতু আমি ডিম দেবো। খোলা জালি পিঠাতে তো ডিম দিতে হয়। প্রথমে একটা ডিম দিয়েছি, যদি প্রয়োজন হয় আবার দিব আর কি। তবে আমি 2টা ডিম ইউজ করেছি, দিয়ে রেখেছি যে না আরেকটা ডিম দিলে বেস্ট হয়। যেহেতু আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ার জন্য একটা ডিম, এতে করে খোলা জালি পিঠাগুলো সফট থাকে, খেতেও ভালো লাগে। তো এখন আবার একটু পানি দিয়ে দিয়েছি, দেখলাম যে ডিম দেওয়ার পরও ঘন হয়েছে। খোলা জালির সে পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা হবে, এটা ঘন হবে না। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে, এখানে একটু টিস্যু, আমি ফ্রাইং প্যানে বানাচ্ছি, গ্যাসের চুলা যেহেতু মাটির হাঁড়ি নেই। তো আমি একটু তেল দিয়ে প্রথমে টিস্যু দিয়ে এভাবে মুছে ব্রাশ করে নিয়েছি। তাই একটু একটু করে ব্যাটার দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন নিচ থেকে কিন্তু চারদিকে খুলে আসছে, পিঠাটা খুব আলতোভাবে। তো আসলে এটা একটু কমই মুচমুচে হয়ে থাকে। যদি মুচমুচে খেতে দেন সাথে সাথে খেলে এটা মুচমুচে হয়ে যায়। আর যদি লেট করে খান দেখা গিয়েছে এটা কিন্তু একটু নরম হয়ে যায়, তখন পেটে দীর্ঘক্ষণ চপ থেকে আবারও একটু দিয়ে ব্যাটার দিয়ে। এই যে দেখুন কতটা ছিদ্র, অনেক ছিদ্র পড়েছে। আর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠা খেতে যে কী যে ভালো লাগে। খোলা জালি পিঠা যদি ছিদ্র যদি না পড়ে সেটা কিন্তু আসলে খোলা জালি হয় না, এটা দেখতেও ভালো লাগে না। যে দেখুন আমার পিঠা, প্রত্যেকটা পিঠার ভিতরে আলহামদুলিল্লাহ চমৎকার কিন্তু ছিদ্র হয়েছে। ব্যাটারটা যদি আপনার পারফেক্ট হয়, যে কোনো ব্যাটার বলেন বা ডো বলেন, যেটাই বানান না কেন, যদি পারফেক্ট হয় প্রত্যেকটা জিনিস সুন্দর হয়। আমি আবারও একটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বানিয়েছি। আসলে আমার কাছে ভালোই লাগছে পিঠাগুলো বানাতে। তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন পিঠাগুলো সার্ভ করে দিচ্ছি। নলেন গুড়ের সাথে খোলা জালি চিতই পিঠা এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে পাশে একটু নারকেলও দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু ডিপে নারকেল ছিল, এটা বরফ হয়েছিল, সেই জন্য দিতে পারিনি। তো আমি নলেন গুড়টা সার্ভ করে দিচ্ছি। পিঠাগুলো কতটা সফট হয়েছে। তো এগুলো আপনারা প্রায় 15 থেকে 20 ঘন্টা বা 24 ঘন্টা যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে নর্মাল নিচে রেখে খেতে পারেন। যেহেতু এখন শীত, আমি এখন একটা খেয়ে রাখছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।